হ্যালো বন্ধুরা, শীতকালে আমার জাবা এবং ককাটেল পাখি শিরমিশ আমি কিভাবে তৈরি করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা দেখুন, শীতকালে যা পাখিদের শিরমিশ তৈরি করার জন্য যে সমস্ত উপাদানগুলো লাগে সেইগুলো আমি আপনাদেরকে দেখাবো আজকে। যে সমস্ত বন্ধুরা ভিডিও দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, সেই সব বন্ধুদেরকে বলছি বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আজকে আমি দেখাবো যে 3 কিলো শিরমিশ তৈরি করার জন্য কি কি দানা লাগবে এবং কি কি উপাদানগুলো আপনারা নেবেন, কত গ্রাম করে নেবেন 3 কেজি দানা তৈরি করার জন্য। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে 3 কিলো, আপনার 2 কিলো হচ্ছে গাড়ে দানা। আমি ডিলাক্সের বড় দানাটা খাওয়াই বন্ধুরা পাখিদের। দেখুন পুরো ফ্রেশ দানা, কোনো ময়লা নেই। দেখুন এখানে রয়েছে ডিলাক্সের বড় দানাটা। তারপরে রয়েছে বন্ধুরা এখানে রেড মিলেট 3 কিলো দানার জন্য আপনার গাড়ি 200 গ্রাম রেড মিলেট নিয়েছি। দেখুন রেড মিলেটটাও দেখুন পুরো ফ্রেশ, কোনো ময়লা নেই। তারপরে রয়েছে বন্ধুরা এখানে রয়েছে হোয়াইট মিলেট। দেখুন বন্ধুরা হোয়াইট মিলেটটাও পুরো ফ্রেশ রয়েছে। অনেক আর আমি আর একটা মিলেট দিই বন্ধুরা, ওই ব্ল্যাক মিলেটটা আনা হয়নি, আনবো পরে এনে আমি মিশিয়ে দেবো, দোকানে পাইনি। তারপরে রয়েছে বন্ধুরা ক্যানারি সিডটা পাখিদের জন্য খুবই উপকারী জিনিস বন্ধুরা। ক্যানারি সিডটা দিতেই হবে সিড মিক্সের মধ্যে। ক্যানারি সিডটা আমি নিয়েছি 3 কিলো দানার জন্য নিয়েছি আমি এখানে 200 গ্রাম ক্যানারি সিড নিয়েছি। ক্যানারি সিডটাও ফ্রেশ দানা রয়েছে বন্ধুরা দেখুন। তারপরে রয়েছে বন্ধুরা এখানে ব্ল্যাক সিড রয়েছে। ব্ল্যাক সিড তো সবসময় দিতে হয় পাখিদের জন্য। গরমে গরম বর্ষা শীত সবসময় ব্ল্যাক সিডটা আপনারা দানার সঙ্গে মিশিয়ে দেবেন, পাখিদের শরীরটাকে হিটে রাখবে। এই শীতের সময় পাখিগুলো ঠান্ডা লেগে যাওয়ার ভয়টা থাকে না বন্ধুরা, ব্ল্যাক সিডটা আপনাদের দিতেই হবে। ব্ল্যাক সিডটা আমার এখানে 200 গ্রাম রয়েছে। আমি ককাটেলদের জন্য 100 গ্রাম দেবো, আর জাবা পাখিদের জন্য 100 গ্রাম দেবো। দেখুন বন্ধুরা কী কী দিচ্ছি দেখে নিন, আপনারা দিতে পারেন। অনেকে আছে অনেক রকমের দানা দেয় বন্ধুরা। আমি আমার পাখিদের যে সমস্ত দানা দিয়ে শিরমিশ তৈরি করি আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। কেন বন্ধুরা জাবা পাখির আমি 4-5 রকমের দানা দিয়ে আমি শিরমিশ তৈরি করি। দেখুন বন্ধুরা এখানে ব্ল্যাক সিড রইলো, এখানে ক্যানারি সিড, এখানে আমার হোয়াইট মিলেট রয়েছে, এখানে রেড মিলেট রয়েছে। এই আমি 4 রকম দানা দিয়ে আমি জাবা পাখির শিরমিশটা তৈরি করি বন্ধুরা। অনেকে আছে অনেক রকম দানা দেয় বন্ধুরা, সেইটা আমি দিই না বন্ধুরা। আমার জাবা পাখিকে আমি এই কটা জিনিস দিয়ে শিরমিশ তৈরি করি। তারপরে ককাটেল পাখিদের জন্য তো আপনারা এগুলো সবই দেবেন। ব্ল্যাক সিড দিতে হবে, এখানে রেড মিলেট, হোয়াইট মিলেট, ক্যানারি সিড, ব্ল্যাক সিড তো আমি দিচ্ছি ককাটেল পাখিদের। ককাটেল এবার লাভবার্ড পাখিদেরকে আপনারা দিতে পারেন। ওর সঙ্গে পাইল হয় বন্ধুরা। এখানে আছে সানফ্লাওয়ার আছে, যেটা আমাদের এখানে সূর্যমুখী দানা বলে আমরা চিনি বন্ধুরা, সানফ্লাওয়ার। তারপরে রয়েছে বন্ধুরা এখানে রয়েছে দেখুন কুসুম দানাটা আমি নিয়েছি 200 গ্রাম। আর সানফ্লাওয়ার সিডটা এখানে 100 গ্রাম রয়েছে বন্ধুরা। আরও 100 গ্রাম আনবো আমি, এনে তারপরে মিশিয়ে দেবো। এইগুলো দিয়ে আপনারা শিরমিক্স তৈরি করুন বন্ধুরা, পাখিরা খুব ভালো ব্রিডিং করবে শীতকালে। এগুলো দিয়ে আমি শিরমিক্সটা কীভাবে তৈরি করছি বন্ধুরা দেখুন। এই দেখুন এই 2 কেজি দানার মধ্যে আমি রেড মিলেটটা দিয়ে দিলাম, অল্প করে রেখে দেবো। 200 গ্রাম দেবো না পুরোটা, অল্প করে রেখে দিয়েছি বন্ধুরা দেখুন। তারপরে বন্ধুরা এখানে হোয়াইট মিলেটটাও দিয়ে দেবো, মিশিয়ে দেখাচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর দানাটা দেখায়। এখানে ক্যানারি সিডটাও দিয়ে দিলাম অল্প করে। তারপরে এখানে ব্ল্যাক সিডটা বেশি দেবো না, ব্ল্যাক সিড 100 গ্রাম মতো দেবো। দিয়ে আমার পুরো শীতকালে আমার এখানে পাখিদের দেখুন বন্ধুরা এটা মিশিয়ে নিলে কত সুন্দর দেখাচ্ছে দেখুন দানাটা। 2 কিলো আমি দানা নিয়েছি বন্ধুরা। এখানে 2 কিলো, আর এগুলো মিলে সব মিলে 3 কিলো আমার শীতকালের আমার আপনার শিরমিশ তৈরি হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা দানাটা ফ্রেশ দানা নেওয়ার চেষ্টা করবেন। দানাটা পাখিদের যত ফ্রেশ খাওয়াবেন পাখিদের শরীর ভালো থাকবে।
অনেকে আছেন 2-4 টাকার কমের জন্য হচ্ছে খারাপ দানাটা খাওয়ান, এইগুলো ঠিক নয় বন্ধুরা। পাখিদেরকে আপনাদের ভালো দানা দিতে হয় বন্ধুরা, তবে পাখি রোগ ব্যায়াম থেকে মুক্ত থাকবে। শীতকালে বন্ধুরা অতিরিক্ত শীত পড়েছে, আপনারা তো জানেন। পাখিদের একটু ঘরটাকে চারিদিকে কভার দিয়ে ঘিরে দেবেন বন্ধুরা। আর পাখিদের ঘরে হচ্ছে ল্যাম্প লাগাবেন, বাল্ব, লাল যে বাল্বগুলো পাওয়া যায় বন্ধুরা, ওই বাল্বটা 200 ওয়াটের বাল্ব লাগাবে। দেখুন বন্ধুরা আমার এখানে লাগানো রয়েছে, দেখুন এই আমার হচ্ছে 200 ওয়াটের একটা বাল্ব লাগিয়েছি। আমার তো চারিদিকে খড় দেওয়া আছে, আমার ছাদের ওপরে রোদ্দুরও ভালো পড়ে। শীতের সময় বন্ধুরা পাখিদেরকে রোদের হাত থেকে রোদ্দুর দিতেই হয় বন্ধুরা। শীতকালের হাত থেকে বাঁচাতে গেলে আপনাদের পাখিদেরকে রোদ্দুরে রাখতেই হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গিয়েছে, দেখুন দেখুন পুরো ফ্রেশ। দেখুন এবার কত সুন্দর দেখাচ্ছে, দেখুন। এবার এই দানাটাকে আমি প্রতিদিন হচ্ছে দেবো বন্ধুরা। শীতকালে সব সময় দিই, আর বর্ষাকালে হলে আমার সপ্তাহে 2 থেকে 3 দিন করে দিই। আমার হচ্ছে খুব ভালো ব্রিডিং হয়েছে বন্ধুরা এবছর। দেখুন বন্ধুরা এখানে ককাটেল পাখিদের দিয়েছি, দেখুন বন্ধুরা সন্ধ্যা পাতা দিয়েছি। সন্ধ্যা পাতা দিলে ওরা খুব ভালো খায়। সপ্তাহে 2 থেকে 3 দিন করে আমি সন্ধ্যা পাতা দিই পাখিদের। তারপরে হচ্ছে আপনার নিম পাতা রয়েছে, নিম পাতা দিচ্ছি সপ্তাহে। নিম পাতার বন্ধুরা পাখিদের দেওয়া যদি বা তুমি মাসে যদি বা 3 থেকে 4 বার করে যদি দিতে পারো পরপর, আপনার হচ্ছে ডিওয়ার্মিং কোর্স আর করাতে হবে না। আমি অনেকবার দেখছি বন্ধুরা, নিম পাতা যদি সকল সময় যদি দাও সপ্তাহে 3 থেকে 4 দিন করে একটা নেয়, তাহলে আপনার পাখির ডিওয়ার্মিং কোর্সটা কমপ্লিট হয়ে যায়। অতটার ওষুধ আর দিতে হবে না বন্ধুরা। ঔষধ সবসময় না দেওয়াই পাখিদের ভালো। পাখিদের যতটা ন্যাচারালিভাবে রাখা যায় ততটা পাখিদের। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে, দেখুন ফুল ফ্রেশ দানা। দেখুন আর দেখুন ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা আপনাদের বন্ধুবান্ধবদের কাছে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইকও করবেন। দেখুন বন্ধুরা এই দিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক করবেন। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ঠিক আছে, ভিডিও এই পর্যন্ত শেষ করছি।